জিজ্ঞেস করো যে উনি কিছু খায় কিনা, তাহলে ওনাকে একটা কিছু দিতে বলো, বিস্কুট বা কেক টেক। দেখো এই যে এত রাত গুঁতো খাওয়ার দিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আর আজকে না সকাল থেকে ভীষণ গরম লাগছে, জানো না, যেহেতু উঠোনটা ঝাড় দিয়ে এসেছি, আর অত বড় উঠোন ঝাড় দেওয়ার পরে না হাঁপিয়ে যায়, জানো না। তো তারপরে কিন্তু বসার মতো কোনো উপায় থাকে না, কারণ সংসারে প্রচুর কাজ থাকে। ঘুম থেকে ওঠা থেকেই সংসারের কাজের তো শেষ থাকে না, সবাই জানো। তো এই যে উপরের ঘরে এলাম, চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে এখন যাব ফার্স্ট রান্নাঘরে, কারণ কি রান্না করতে হবে। সকাল সকাল রান্না বান্না করে ছেলে মেয়েকে পাঠাতে হবে স্কুলে। ওদেরকে স্কুলে পাঠানোর পরে আমি একটুখানি রিল্যাক্স হব, তখন কিন্তু ঘর দোরের যেসব কাজবাজ আছে, ঘর দোর গোছানো, তারপরে আমার ফোনের যেসব কাজবাজ, সেগুলো আমি করতে পারবো। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। রান্নাঘরে এসেই কিন্তু বসিয়ে দিয়েছি রান্না। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সিদ্ধ, আর এখানে বসিয়েছি মুসুরির ডাল। ছেলে মেয়ে স্কুলে যাবে সকালে খেয়ে। আর এখানে দেখো এই যে পটল কেটে রেখে দিয়েছি, আস্তে আস্তে পটল, আর হচ্ছে লাউ শাক কেটেছি, লাউ শাক করবো। এই দেখো এই যে পটল কেটেছি, এটা হচ্ছে ডিম দিয়ে করব বলে পটল, আজকে ডিমের ঝোলের মধ্যে আলু দেব না। আর এখানে কেটেছি লাউ শাক। এর মধ্যে নিয়েছি রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, যে লাল লাল যেই লঙ্কা হয়ে গেছে সেইগুলো নিয়েছি মশলা করবার জন্য। এটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। গরমটা মনে হচ্ছে একটু বেশিই পড়েছে, জানো তো, ভীষণ গরম লাগছে। আর আজকে চাও খাইনি সকালবেলায়, কারণ কি রোজ রোজ চা খাওয়াটা ঠিক না, ওই জন্য চা খাইনি। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, আর একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে এখনো পর্যন্ত কিছু খাইনি, তো জল খেয়ে নিচ্ছি। এক একজনের খাওয়ার চাহিদা এক এক রকম। ছেলে তো শাক পাতা খায় না, ওর জন্য আলাদা করে মুসুরির ডাল করেছি। এই দেখো, ওর জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল আলাদা করে রেখে দিয়েছি, কারণ ও এই যে শাক দিয়ে ডাল রান্না করছি, লাউ শাক দিয়ে মুসুরির ডাল, এটা খাবে না, সেই জন্য ওর জন্য আলাদা করে মুসুরির ডালটা নামিয়ে রাখলাম। তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখো কয় কোয়া রসুন দেবো, যেহেতু শাকের মধ্যে না রসুন ফোড়ন দিলে ভালো লাগে খেতে, তো রসুন দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এরকম শাকের মধ্যে বা মুসুরির ডালের মধ্যে রসুন দিয়ে কে খেয়েছো বলো? আমার কিন্তু রসুন দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে। আর যে কোনো শাকের মধ্যে রসুন ফোড়ন দিয়ে যদি শাকটা করা যায়, তাহলে কিন্তু সেটা স্বাদটা একটু অন্যরকম হয়। একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর রান্না করতে গেলে গ্যাস তো নোংরা হবেই, তাই না বলো? একটু একটু করে রান্না করি, আবার একটু একটু করে মোছামুছি করি, আর কি করবো, নাহলে নোংরা হয়ে যায়, ভীষণই দেখতে খারাপ লাগে। আর রান্না বান্না শেষে তো একবারে পরিষ্কার করেই নেব। আর এটা যেহেতু শাকের মানে ডালের মধ্যে শাক দিয়ে রান্না করছি, লাউ শাক, এতে কিন্তু একটু মিষ্টি দেবো, মানে একটু চিনি দেবো, নাহলে টেস্টটা ঠিকঠাক আসবে না। কারণ যে কোনো শাকের মধ্যে একটুখানি চিনি না দিলে, মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আমাদের পিকু ডেকেই যাচ্ছে সময়, সকালে খেতে দিয়েছি তাও ও ডেকেই যাচ্ছে। সায়নদীপ এখনো শুয়ে রয়েছে,
শুভমিতা তো আমার সাথে সাথেই উঠে গেছে, মানে আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখনই আমার মেয়ে উঠে গেছে, উঠে বসে রয়েছে। সায়নদীপকে ডাকছে পিকু, তোমরা শুনতে পাচ্ছ? ভাত হয়ে গেছে, ডিমটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর এদিকে জল ভরবো বলে নিচে নেমে আসলাম। আর ছেলে মেয়েকে যেহেতু স্কুলে পাঠাবো, ওদেরকে রেডি করব, জল টল ভরে দেবো। ওদিকে আলু আর ডিমটা সিদ্ধ হতে হতে চলে এসেছি দোকানে, দোকানটা ঝাড়টার দেবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম দোকানটা খুলে দিয়ে যেতে, আজকে দেখো দোকানটা খুলে দিয়ে গেছে। অনেক খুশি আমি, কারণ এই শাটার তুলতে আমার প্রচুর পরিশ্রম। অনেকেই বলবে ওই শাটার তোলা তো ধরলাম আর উঠে দিলাম হয়ে গেল, না গো ওই শাটারটা একটু প্রবলেম আছে, এই জন্য শাটারটা তুলতে ভীষণ পরিমাণ কষ্ট হয়। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, একটু ঝাড় দিয়ে নিই তারপরে কথা বলছি। দেখো এ হচ্ছে মুরগিদের কাজ, এই যে ছেড়ে দিয়ে রেখে দেয় আর চারিদিক নোংরা করে, সব ঝাড় দিয়ে দিয়ে রাস্তার উপরে আমরা ফেলি আর এরা সব নোংরা করে। আর ওই যে মৌসুমি আর বর্ষা স্কুল চলে গেল, ওরা 9:30 বাজতে পারে না স্কুলে চলে যায়। স্কুল কোথায় 11টা থেকে 9:30 সময় চলে যায় স্কুলে। বাহ, কি নিয়ে আসছো পিসি? ওটা পিসিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, যদি পিসি সমস্ত কিছু নিয়ে ঠিয়ে চলে যাচ্ছে। হয়ে গেছে দোকান ঝাড়ু ঠাড়ু দিয়ে জল টল দেওয়া হয়ে গেছে, এখন যাবো ঘরের দিকে। এই তো দোকানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম দোকানে, দোকান থেকে এসে দেখি ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ছাড়িয়ে দেখো ভাজা বসিয়েও দিয়েছি ডিম, আর এদিকে ডিমের সাথে দেবো এই যে আস্ত পটল, পটল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে করবো। আজকে না ডিমের ঝোলের মধ্যে আলু দেবো না, আলু আমরা ভালো খাই, তবে আজকে না আলু দেবো না, কারণ আজকে অনেক রকমেরই আছে, কারণ তরকারি পনিরের সবজি টবজি রয়েছে, এই জন্য। আর ডিম দিয়ে পটল দিয়ে ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো একদম কষা কষা পটল দিয়ে ডিম দিয়ে ঝোল হয়ে গেছে, রেডি। তো রান্না হয়ে গেছে, আর এখন রান্না হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য ভাত নিয়ে এসেছি, ওদেরকে দুজনকেই একসাথে ভাত খাইয়ে দেবো, স্কুলে পাঠাবো, সেই জন্য আগে খাইয়ে দিই তারপরে কথা বলছি। তো এখন রান্না হয়ে গেছে। দেখো দুপুরবেলা বললাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তারপরে আর শেয়ার করা হয়নি, কারণ আমি না ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য। আর এই যে এখন হচ্ছে বিকেলবেলার টাইমটা, আমি এখন একটুখানি বাইরে বেরিয়েছি, মানে দোকানে এসছি, তো সেই জন্য আকাশটা বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আকাশটা বেশ সুন্দর লাগছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই জন্য দোকানে চলে এসেছি, দোকানে লাইট জ্বালাতে হবে, তারপরে আজকে না একটু। তো একদম সন্ধ্যার পরে চলে এসেছি, শুভ সন্ধ্যা দিয়েই শুরু করছি আমি। আর এখন কটা বাজে জানো? পুরোপুরি রাত্রি 9টা বাজে। আর এখন আমরা রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রয়েছি হালকা পাতলা, কারণ তোমাদের দাদাভাই এখনই চলে আসবে। আর এসে যদি দেখে ওই গোছাচ্ছি, মানে লিপস্টিক টিপস্টিক করছি, তখন বলবে এত রাত্রে সাজার কি দরকার। সেই জন্য ও আসার আগে আমি একটু সাজুগুজু করে নিলাম, এখন ড্রেসটা পরবো। আর ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়িতে যাব, হঠাৎ করে একটু কল এসছে, দরকার আছে, সেই জন্যই যাব। যাওয়ার পরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর অবশ্যই বলবো যে কেন যাচ্ছি এত রাতে। ধরো 9টার সময় যেতে যেতে তো প্রায় 11টা 11:30 বেজেই যাবে। আর এই যে আমার হাতে চার্জারটা রয়েছে, বুঝলে তো, ব্যাগ গুছিয়েছি, বেরোবো। চলো ড্রেসটা পরে আসি, নাহলে এখন ঢুকে গেলে আবার বকাবকি শুরু করবে, বুঝতেই পারছো। তো দেখো রেডি হয়ে গেছি, আর এই যে এদিকে ব্যাগ নিয়েছি, আর এদিকে এই যে হেলমেটও বের করে নিয়েছি। কিছু তো করার নেই, আমাদের তো আর 4 চাকা নেই, তো ছোটোখাটো মানুষ, বুঝতেই পারছো, ওই জন্য ওই 2 চাকা করেই যেতে হবে, অনেক কষ্ট করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখনও আসেনি, কিন্তু আমি রেডি হয়ে গেছি, জাস্ট ফোন করলো যে ও বাড়িতেই আসবে। আর এদিকে ছেলে মেয়েও রেডি আছে, চলো যাওয়া যাক।
পুরো রাস্তাঘাট একদম ফাঁকা, উকুনেতে যদি পুরো ফাঁকা থাকে, এটা বাজার। কি ধরে দেবো, এটা ধরে দেবো। এখন বাজে পুরোপুরি 11:15। 11:20 পৌঁছাবা, দেখা যাক। একদমই ফাঁকা রোড, না তো কোনো দোকানপাট খোলা আছে আজকে, না তো রাস্তায় সেরকম কোনো লোক আছে। এখন বাজে 11:05। মেয়ে পড়েছিল ঘুমিয়ে, আর বড় একটা লাগেজ নিয়ে এসেছি। লাগেজ ব্যাগটা তুলতে তুলতে প্রচুর কষ্ট হয়ে গেছে। আর তারপরে তোমাদের দাদাভাই বলছে চা না খেয়ে যাবে না। দেখো শুভমিতা ঘুমে একদম পড়ে যাচ্ছে। কি চায়ের দোকানে এসছে চা খাবে বলে এত রাত্রেবেলা। কোন দোকান থেকে চা খাবা? পরপর 3টে দোকান। এটা আর ছেলে মেয়ে হচ্ছে এই যে বসে আছে। এই দেখো যাত্রী প্রতীক্ষালয়, কালোপুর বাজার। রাস্তাঘাট পুরো শুনশান এত রাত্রেবেলা। ঘুমিয়ে পড়েছিল বলে এই যে মাজা নিয়ে এসে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা চিপস। আর আমার জন্য হচ্ছে চা। এই যে শুভমিতা বসে, ওইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা। ওই দেখো ওই যে টলিটা দেখতে পাচ্ছ, লাল ব্যাগটা, ওই টলিটা নিয়ে এসেছি হাতে করে। এতটা রাস্তা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার। আর সায়নদীপকেও দিয়েছে। এই যে খুলতেই পারি না। ওই চা আলার কাছে জিজ্ঞেস করো যে উনি কিছু খায় কিনা, তাহলে ওনাকে একটা কিছু দিতে বলো, বিস্কুট বা কেক টেক। দেখো ওই যে এত রাত্রেবেলা রাস্তার পরে এনাদের ঠাই। বয়স্ক মহিলা একজন শুয়ে আছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে ওনাকে কিছু খাবার কিনে দিতে। তো এখানে তো কিছু নেই, ওই যে কেক কিনে দিল। বাবা ওঠো, উঠে ওই ব্যাগের মধ্যে ঢুকাও এগুলো। আমি তো লাভে লোয়া পাবো, আমি তো বিনা লসে লোয়া পাবো না। আমার যদি 2,000 লাভ না হয় তো আমি তোমার ফোন পে টাকা দিয়ে দিই। রাখো, ব্যাগে ঢুকাও। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবারও বেরিয়ে যাচ্ছি। আর এখন প্রায় 11:20 বাজতে গেছে। লাস্ট ট্রেন যাচ্ছে, আমরা তো বনগাঁই ঢুকে গেছি। আর এখন আছি যে 2 নম্বর গেটের কাছাকাছি। 1 নম্বর গেট থেকে ভেতরে ঢুকলাম, আর ওই দেখো ট্রেন যাচ্ছে। আমরাও গেট পার হয়ে ওই পারে যাব। এখন সুভাষপল্লির দিকে আছি। পুরো ফাঁকা ট্রেন, রানাঘাট লোকাল, তাই যেটা লাস্ট। এক বগিতে একজন আছে হয়তো। এত রাতে ট্রেনে কেই বা যাবে, ফাঁকাই তো যাবে। আমি যেমন উঠি না এত রাতে ট্রেনে, আমার তো ভীষণ ভালো লাগে। বগিতে একজন থাকবে রাত্রেবেলা। কি ভারী বলো তো, আমি এমনি ভারী ব্যাগ তুলতে পারি না। আর এই এত ভারী লাগেজ, এই দেখো এত ভারী লাগেজ নিয়ে এসছি। লাগবে তাই, ওই দেখো দেখো ভাই কিন্তু ধরতে পারে না। আর এটা হচ্ছে কুকুরদের রাজ্য, এত পরিমাণ কুকুর রাস্তায় আসার পথে। বাবা ঘুমিয়ে পড়েছে, এই তো শুরু, ওরা ঘুমায়নি এখনো। এখনই গেল। গুঁতো খাওয়ার দিন। তো গাইস তোমাদের দাদাভাই বলছে এত ঘন ঘন শ্বশুরবাড়ি আসা যায় না। যা বলবা জোরে বলো, সবাই ভাবে তুমি কত ভদ্র, একটু লোকে শুনুক যে তুমি কি ধরনের। দেখো বৌদি দিয়েছে 1 গামলা লুচি, আর এখানে আছে ঘুগনি। লুচি আর ঘুগনি করেছে, আর এখানে কি ভাত। এটা হচ্ছে মা রান্না করেছে, আর সকালের জন্য মানে সবজি টবজি কেটে গুছিয়ে রেখে দিয়েছে। এই যে লাউ,
না চাল কুমড়ো? এই যে লুচি আর ঘুগনি খাওয়া হবে এখন। চলো খাওয়া দাওয়া করে নিই। বৌদি বানিয়েছে কষ্ট করে লুচি, আর দেখো কতগুলো দিয়ে গেছে লুচি। দেখো ভালো খাই বলে এক গামলা দিয়ে গেছে করে, এক গামলা। দাও থালা দাও, সবাইকে দিয়ে দিকে দে। দাও আবার থালা দাও তো একটা। ও সানি তোর থালায় দিয়ে দেবো ঘুগনি? আমার অর্ধেক লুচি দাও। কেন মামাম কজনই বেশি এনে। করে দিয়েছে? অর্ধেক খাবি মানে? খা তাড়াতাড়ি, বেশি করে দিয়েছে। তাড়াতাড়ি খা। এই ভাই এই খা। এই অনেক বানিয়েছে, মানে এখানে না হলেও 10 জনের উপরের খাবার রয়েছে, যে পরিমাণ দিয়েছে বানিয়ে। এত খেয়ে পারে? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে থামস আপ, তো এটাই খেলাম। তো চলো সবাইকে গুড নাইট, বাই বাই। থামস আপ এটার মধ্যে ওরম ভাবে দিস না, এক জায়গায় ফেল, এক জায়গায় দে, এক জায়গায় দে। ওরম ভাবে দিচ্ছে, ছোট ছোট করে, বড় বড় করে দে। মানে তুই নে একটা, তুই নে আরেকটা ওরম ভাবে দিতে হয় না। নিয়ে